যে আল্লাহর ব্যাপারে আমার ধারণা কেমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন না মরে, অর্থাৎ না মরে আল্লাহর প্রতি ভালো ধারণা ব্যতীত। মানে আল্লাহর ব্যাপারে আমার ভালো ধারণা নেই, আপনি মারা যাবেন, অবস্থাটা খুবই খারাপ, শোচনীয়। আর যদি আপনার মন খোলাসা থাকে, যদি ভালো ধারণা থাকে, আমার আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জান্নাতে তো আর গরু ছাগল যাবে না, জান্নাতে তো কোনো হাঁস মুরগি যাবে না, জান্নাতে তো আর এই তো গাছপালা মাটি পাথর এগুলো যাবে না, জান্নাতে তো কাফেররা যাবে না। তো আমি যদি জান্নাতে না যাই, তাহলে আল্লাহ কাদেরকে জান্নাতে দেবেন? ইনশাআল্লাহ জান্নাতে যারা হবে আমিও তাদের একজন হব ইনশাআল্লাহ। আমাদের মনোবলই আসলে খুব খারাপ, মনোবল নেই। আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে হয়, ভালো ধারণা রাখতে হয়। একজন সন্তানও তার মায়ের ব্যাপারে ভালো ধারণা করে যে না, মায়ের কাছে গিয়ে বললে মা মেনে নেবে, অনেক বড় অপরাধ করেছে, এই ধারণা আমাদের নাই। বাবার ব্যাপারেও ধারণা আছে, আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের ব্যাপারেও এমন ধারণা পোষণ করেন, উনি আর কতটুকুই বা শাস্তি দিবেন, উনি সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে বের করে দিবেন। তো তার ব্যাপারেই যদি আপনার এত ভালো ধারণা থাকে, তাহলে আল্লাহর ব্যাপারে কেন ভালো ধারণা নয়? এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়বস্তু, এটার উপরে বক্তব্য হওয়া উচিত, যেন আমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিমা ইয়ারবি আনিল্লাহি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা উপস্থাপন করে বলছেন, আল্লাহ বলেছেন, মানে এটা হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি বি, আমি ওই বান্দার নিকটে কাছাকাছি পাশাপাশি আছি যে আমার ব্যাপারে ভালো ধারণা রাখে। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, ও যদি আমাকে মনে মনে স্মরণ করে, মানে বান্দা মানে আপনি যদি আল্লাহকে মনে মনে স্মরণ করেন, তো আল্লাহ জবাব দিচ্ছেন, আমি আল্লাহ তাকে মনে মনে সঙ্গোপনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করেন তো, যে আপনাকে আল্লাহ স্মরণ করছেন, আপনি মনে মনে বলেছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মনে মনে স্মরণ করেছেন। আজকে দুনিয়াতে কত মানুষ কষ্টে আছে, কত মানুষ থানা হাজতে জেলে আছে, কত মানুষ হয়তো বা হাসপাতালে আছে, কত মানুষ যুদ্ধের ময়দানে পঙ্গু হয়ে গেছে, কত মানুষ সেখানে শহীদ হচ্ছে, কত শিশু সেখানে নির্যাতিত হচ্ছে, কত মানুষ আজকে সকাল থেকে পর্যন্ত না খেয়ে আছে ক্ষুধার্ত অবস্থায়। সেই থেকে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে মনে মাঝে মাঝে মনে করেন না এমনটা? এটাই হচ্ছে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এমন ধারণা পোষণ করে বান্দা আল্লাহর ব্যাপারে, তখন আল্লাহ ওই বান্দার ব্যাপারে স্মরণ করেন, বাহ, এই বিশাল জগৎ, এই পৃথিবী, সৌরজগৎ, এই বিশাল গ্যালাক্সি, এত কিছুর মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করেছে, এই বলে আল্লাহ আপনার কথা স্মরণ করে। ওয়াইন যাকারানি ফি মালাই, যদি কোনো ময়দানে এই ধরনের বৈঠকে, জালসায়, খুতবায় অথবা মানুষের সামনে আমাকে স্মরণ করে, আমার কথা বলে, আমার বিষয়ে আলোচনা করে, তাহলে
যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহু, তাহলে আমি এর চাইতে উত্তম কোন জালসা, উত্তম কোন বৈঠক তথা ফেরেশতাদের জালসায় আমি তার নাম উল্লেখ করে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এখন খুব কম, সবাই একটার উপর ধারণা করে আছে। আমার জ্বর হয়েছে, তো আপনি কোথায় যাবেন? ডাক্তারের কাছে। ডাক্তার কি আপনার রোগ ভালো করে নাকি ওষুধ দেয়? আচ্ছা, আপনারা হয়তোবা বিরক্ত বোধ করবেন, আমি আজগবি উড়ে এসে জুড়ে বসেছি, এটাই স্বাভাবিক। আজকে প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ওনার নাম আছে কি এখানে? আচ্ছা, থাকার কথাই তো, উনি আসেন নাই। তো এনি হাউ আমার বাড়িও এখানে, তো আসছি আপনাদের সাথে জাস্ট সাক্ষাৎ করতে। তো আমি যে দুইটা কথা বলি, সেই দুইটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি ডক্টর মুজফফরুল মোহসেন এসেছেন, ওনারও আশাটা অনেকটা মানে অসম্ভবই ছিল, তার মানে প্রোগ্রামে হয়তো ক্যান্সেল হয়ে যেত, কারণ আপনারা দেশের পরিস্থিতি বুঝতে পারছেন। পরবর্তীতে যাক আল্লাহ নিরাপদভাবেই কোনোভাবে আমাদের সামনে পৌঁছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই জন্যই আমি আসলে আপনাদের মেহমান হয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম যে ডাক্তার আমাকে ওষুধ দেয়, অসুখ কি ভালো করে? হ্যাঁ, এটাই হচ্ছে ধারণা। আপনাদের মনোবল শক্ত হওয়ার জন্য অনেক দিন লাগবে। তো যখনই অসুখ হয়, কারো কাছে না গিয়ে বলি একটা নাপা দেন, ইন্না লিল্লাহ পর্যন্তও বলে না। আল্লাহ তুমি আমাকে শেফা দান করো, এটাও বলে না। আল্লাহ আমি যেন ভালোভাবে ইবাদত করতে পারি, জ্বরে আমার গাটা পুড়ে যাচ্ছে, গা ব্যথা হয়ে গেছে, সুতরাং তুমি আমাকে শেফা দান করো, আরোগ্যের ব্যবস্থা করো। এই কথাটাও 100 জনের মধ্যে 95 জন মানুষই বলে না। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা কি ওয়াজ করবেন আর? তার মানে দেখেন, আমি বিষয়গুলো বলবো, আমি মাত্র চা লেগেছে, তো আপনি ছটফট করছেন পানির জন্য আর খাবারের জন্য। একবারও তো আল্লাহকে বললেন না, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, একবারও বলে না। যত জায়গায় আপনি দেখবেন সব শুধু আমি যে এখান থেকে যেতে পারছি না, কোনো বাহন নাই, আপনি ছটফট করে হন্য হয়ে শুধু বাহন খুঁজতেছেন। একটা বারও আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, একটা বার দুরুদ পড়েন নাই। আমরা একবার খাইবারে গিয়ে অনেক স্টুডেন্ট একসাথে ছিলাম, 2 বাস মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গেছি খাইবার সফরে। তো কিছু জায়গা আছে, যারা গেছেন হয়তোবা জানেন, কিছু জায়গা আছে ওখানে ওঠাই নিষেধ, কিন্তু ওখানে যেহেতু খোলা জায়গা, খেজুর গাছের বাগান, পৃথিবীর বিখ্যাত খেজুর বাগান হচ্ছে ওটা, তো ওই তখন থেকেই ছিল, যেই খাইবার এখনও সেই খাইবারই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। তো আমরা অনেক জায়গায় উঠেছিলাম, দূর থেকে পুলিশ দেখেছে, পরে আমাদেরকে 2 বাসই নিয়ে চলে গেল থানায়। ওই দেশের পুলিশ সম্পর্কে এত ধারণা আপনাদের দেওয়ার দরকার নেই, কিন্তু মনে হয় আপনারা বুঝেন। তো আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সবার একামা নিয়ে নিল। একামা মানে ওই দেশের ন্যাশনাল আইডি কার্ড যেটা, আর এই ন্যাশনাল আইডির পাওয়ার পুলিশের অনেক বেশি। ওখানে ঘুষ ঘাস, আমি 5 বছরের জীবনীতে অভিজ্ঞতা হয়নি যে কেউ খায় কিনা, 1 টাকায় হোক বা 1 লক্ষই হোক। তো আমরা মহা বিপদে পড়ে গেলাম, কি যে ফায়সালা হয় আল্লাহ জানে। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ সাল্লি আলা নবী, তোমরা কি হাই হতাশ করতেছো, এগুলো বাদ দিয়ে রাসূলের উপরে দরুদ পেশ করো, তো রাসূলের উপরে দরুদ পাঠ করো, সালাম পেশ করো। কারণ একবার যদি আমি সালাম পেশ করতে পারি, আপনি যদি একবার দরুদ পেশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ আমাদের কোথায়? তারপরে আমি বুঝলাম যে আসলে এরা আল্লাহকে স্মরণ, মানে আমরা ম্যাক্সিমাম বাঙালি ছিলাম, ওদিক আমাদের স্মরণই নাই, অথচ সবাই আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা সবাই বুঝি, মানে মানুষ আলেম বলে এদেরকে, তারপরে কারো মাথায় বিষয়টা নাই।
আরবি এসে আমাদেরকে বলতেছেন আল্লাহ সাল্লি আলা নবী, তুমি দরুদ পড়ো। এই যে একটা জিনিস, তো আমরা অন্য অন্য জিনিস খুঁজে মূল জিনিসের দিকে যাই না। দেখেন, 1 নাম্বার, মৃত্যুর সময় ভালো ধারণা পোষণ করবেন। যেটা আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর উপর ভালো ধারণা নিয়েই মৃত্যুবরণ করো। আরও হাদিস আসছে, আপনি দেখেন, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে গেলেন। আমি জাস্ট হাদিসের অনুবাদগুলো করব, শুধু শুনলেই হবে। একজন যুবকের কাছে গেলেন, গিয়ে বলছেন কাইফা তাজিদু, তুমি কেমন ফিল করতেছো, কেমন লাগতেছে তোমার? মানে উনি অসুস্থ, মারা যাচ্ছেন। এই মৃত্যুর সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তখন বলছেন যে ইন্নী আরজুল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যেহেতু অল্প কথা বলবো। ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে ভালোটাই আশা করছি। ওয়া আখাফু যুনুবি, কিন্তু আমার তো গুনাহ আছে। আমার বিশ্বাস আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার তো গুনাহ আছে, আমি কি করব? কি আপনাদের কি এমন মনে হয় কারো? গুনাহ কি আপনাদের আছে নাকি নাই? আছে। তো আল্লাহর কাছে আশাও করছে, আবার গুনার জন্য ভয়ও পাচ্ছে। আল্লাহর নবী ঠিক এই সময় দারুণ একটা সুসংবাদ দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, কোন বান্দার মানে মুমিন বান্দার অন্তরে আশা এবং ভয় দুইটাই যদি একত্রিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আশা করেছে ব্যক্তি, সেই আশাটা পূরণ করে দেন এবং ভয় থেকে তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, মানে আপনি কি আশা করেন? জান্নাত আশা করেন না? ক্ষমা আশা করেন না? তার মানে এই দুইটা জিনিসই আপনার অন্তরে থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি দুইটাই পাবেন। এক কি, জান্নাতও পেয়ে যাবেন, আবার জাহান্নামের আগুনের ভয়, সেখান থেকেও আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। 2 নাম্বার, কঠিন অবস্থায় মানে বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন। যদিও ওই লম্বা হাদিসটা আপনাদের খুবই জানা আছে। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়েছিল, সেখান থেকে কোনো টাকা পয়সা দিয়ে কি মুক্ত হয়েছিল? হ্যাঁ, অথবা শক্তি দিয়ে? শক্তি দিয়েও না, কোনো প্রযুক্তির মাধ্যমে? কোনো প্রযুক্তি নয়, কোনো টাকা পয়সা নয়, কোনো পেশি শক্তি নয়, কোনো লোকবল নয়, কোনো আওয়াজ গলাবাজি নয়। শুধুমাত্র একটি বিষয় ছিল, তারা প্রথমে আল্লাহকে স্মরণ করেছিল। সুবহানাল্লাহ, আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এবং দেখেন, এখানে যে চলেই আসে 3 জন ব্যক্তির কথা, তাবুক অভিযানের পরের কাহিনী। কঠিন বিপদে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের ক্ষমা আমি করতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে যদি খবর আসে তাহলে হবে। কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন ব্যক্তির ব্যাপারে 50 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেন না, দেখা করেন না। সকল সাহাবীকে বলে দিলেন, খবরদার, তোমরা কেউ ওর সাথে কথা বলবে না। এইটা তো আরেকটা বিপদ। বাড়িতে খবর পাঠিয়ে দিলেন স্ত্রীদেরকে, কোনো স্ত্রী, তাদের স্ত্রীরা যেন তাদের সাথে কথা না বলে। ভাই, দুনিয়াটা কেমন? এই প্রশস্ত দুনিয়া, বিশাল পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 জনের কথা এভাবে উল্লেখ করেছেন। এই বিশাল প্রশস্ত পৃথিবী তাদের জন্য যখন সংকীর্ণ হয়ে গেল, তাদের ভিতরটাও যখন সংকীর্ণ, তখন তারা মনে করলো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করবেন না,
আর আল্লাহ তো বলেন না, ঘোষণা করেন না যে আমি ক্ষমা করব না। সুতরাং তাদের একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহ। তারা আল্লাহর কাছেই পড়ে থাকলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো। তারা এই কয়েকদিন ঘুমিয়েছে নাকি খেয়েছে, কোথায় ছিল? এমনকি কেউ কেউ মসজিদে নববীর খুঁটির সাথে এসে নিজেকে বেঁধে রাখতো, যেন কোথাও অন্য কোনো কাজে না যায়, শুধু আল্লাহর কাছেই পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে খবর পাঠিয়ে দিলেন, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহর কাছেই যেতে হবে। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে পথ বের করবেন, আল্লাহ আপনাকে দারিদ্রতা থেকে মুক্ত করবেন। আমার 3 নম্বর পয়েন্ট হলো দারিদ্রতার সময় আল্লাহকে স্মরণ করা। জাস্ট একটা হাদিস বলবো এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালাত বিহি ফাকাহ, কোনো ব্যক্তির যদি দারিদ্রতায় আসে বা দরিদ্র হয়ে যায়, ফাকামিনুন আইয়াসুদ্দা হাজাতাহু আও ফাকাতা, তবে মনে রেখো তুমি যে মানুষের কাছে যাও, এটা গ্যারেন্টি 99% মানুষ তোমার প্রয়োজন পূরণ করবে না। পূরণ করবে? তাহলে আপনারা টাকা পয়সা হারিয়ে গেলে যে মানুষের কাছে চলে যান, আমি দরিদ্র মানুষের কাছে ভিক্ষা চান, আমি দরিদ্র কারো কাছে চাকরি চান, আমি দরিদ্র হয়ে গেছি এই জন্য আপনি চুরি করতে গেলেন, দরিদ্র হয়ে গেছে এই জন্য আপনি দুর্নীতি করতে গেলেন, দরিদ্র হয়ে গেছে এই জন্য আপনি বিষ মাখানো ফল মানুষকে খাওয়ালেন, দারিদ্রতার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকামিনুন আইয়াসুদ্দা হাজা, আল্লাহ ইয়াসুদ্দা হাজা। এটাই ঠিক, মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারবে না। কিন্তু মুমিন কি করে জানেন? মুমিনের ধারণা দেখেন, মুমিন, প্রকৃত মুমিন যদি হয় তাহলে ও সর্বপ্রথম আল্লাহকে বলে। কাকে বলে? যখনই আল্লাহকে বলে, ফাআজিলান আও আজিলা, অচিরেই অথবা 2-1 দিনের মধ্যেই আল্লাহ তার দারিদ্রতা দূর করে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এটা শেষ, ঋণগ্রস্ত হলে। ঋণগ্রস্ত হলে ছোট্ট একটা মানে লম্বা এক হাদিসের ছোট্ট এক অংশ অনুবাদ করে আমি শেষ করে দিই। গল্প এটা, যত সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে আপনাদের ধারণা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ভাগনা হচ্ছে এবং আবু বকরের নাতি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। খালাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, আমার আব্বা যখন মারা যান, মারা যাওয়ার আগে আমার হাত ধরে বললেন যে বেটা শোনো, আমার যে ঋণগুলো আছে, ঋণগুলো পরিশোধ করতে গিয়ে যদি ঠেকে যাও তাহলে আমার মাওলার কাছে সাহায্য নিও। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ফাওয়াল্লাহি, আমি আসলে জানি না যে মাওলাটাকে, মা দারাইতু মা আরাদা হাত্তা কুলতু ইয়া আবাতি মাল মাওলাকা, আমি আসলে বুঝলাম না, আমি ঋণ পরিশোধ করতে গিয়ে ঠেকে যাব, তখন আব্বার মাওলা, তার কাছে সাহায্য নেব। সে মাওলাটা কে আব্বা? আপনার মাওলা, অভিভাবক, আপনার সাহায্যকারী, সেটাকে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাপ মানে জুবাইর বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ। আপনার 3 লাখ টাকা ঋণ আছে, ছেলেকে বলে যাবেন আমার বন্ধুর কাছ থেকে সহযোগিতা নিও। তো বন্ধুকে খুঁজে বেড়াবো আমরা, তাই করবো না? আমার বাবা যদি মারা যায়, আমার বাবা যদি তাই বলেন, তাহলে আমিও তো আমার আব্বার বন্ধুদেরকে খুঁজে বেড়াবো। আল্লাহর কসম করে বলছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি ঋণ পরিশোধ করতে গিয়ে যখনই আমি ঠেকে যাই, তখনই আমি বলি, ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের বন্ধু, জুবাইরের অভিভাবক, ইকদি আনহু দাইনা, তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দাও। ফায়াকদি, আমি দেখতাম অচিরেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে, আপনারা যেহেতু বুঝদার মানুষ, আমি আপনাকে বুঝাতে পারবো না, তবে ঘটনাগুলো উল্লেখ করলাম হাদিস দ্বারা। মৃত্যুর সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন। দেখেন, সাহাবীরাও পাপ করেছেন, তাবিরাও পাপ করেছেন, মানুষই পাপ করেছে, তাহলে আমিও পাপী। তাহলে ক্ষমার জন্য ধারণা পোষণ করবেন আল্লাহর কাছে, মনে থাকবে। তবে এমনি এমনি ধারণা করবেন, হ্যাঁ, তাহলে মুরজিয়া হয়ে যাবে কিন্তু এরা, যে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না।
তাহলে এমনটা করা যাবে না, মানে কিছু করে আল্লাহকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত বিষয়টি স্মরণ রাখার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহকে বেশি স্মরণ করতে পারি, আল্লাহর ব্যাপারে যেন ভালো ধারণা পোষণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন।